তবলিগ মানে ইসলামের দাওয়াত দেওয়া, ওইটাই যদি উদ্দেশ্য হয় তার রক্তপাত হবে কেন? দুই গ্রুপ করে যদি ইজতেমা করতে হয়, তবলিগ করতে হয়, এটা বন্ধ করে দেওয়া প্রয়োজন। তারা একজন আরেকজনকে হত্যা করার জন্য হুমকি দেবে কেন? তাদের এখন উদ্দেশ্য ধর্মীয় বিষয় নয়, দুইটা গ্রুপ তৈরি করে আন্তর্জাতিক কোনো সম্প্রদায়ের নিশ্চয় ভাড়াটিয়া হিসেবে তারা মানে এখানে ইসলামকে ব্যবহার করছে এবং এটা জুবাইর গ্রুপ বা সাদ গ্রুপের মধ্যে দুই গ্রুপের কিছু উচ্ছৃঙ্খল ওয়াইজি বক্তা যেভাবে উলঙ্গভাবে পরস্পরের বিরুদ্ধে যে হুঙ্কার দিচ্ছে, এটা অত্যন্ত আমি নিজে একজন মানে মাদ্রাসার লেখাপড়া করে একজন আলেম হিসেবে আমি লজ্জাবোধ করছি। তবলিগ মানে ইসলামের দাওয়াত দেওয়া, ওইটাই যদি উদ্দেশ্য হয় তার রক্তপাত হবে কেন? এখন গ্রুপ হবে কেন? দুইটা পক্ষ হবে কেন? একজন আরেকজনকে মানে উৎখাত করার জন্য, নিচ্ছিন্ন করে ফেলার জন্য, বিতাড়িত করার জন্য হুঙ্কার দেওয়া হবে কেন? নিশ্চয় তাদের উদ্দেশ্য ইসলাম নয়, দাওয়াতে ইসলাম নয়, ইসলামের দাওয়াতের জন্য তাদের কর্মকাণ্ড নয়। নিশ্চয় কারো এজেন্ট হিসাবে তারা কারো টাকার বিনিময়ে বারাটিয়া হিসাবে ইসলামকে কলঙ্কিত করার জন্য তারা এই কাজগুলোর মধ্যে জড়িত হয়েছে। নিশ্চয় এটা সরকার বা সরকারকে বিতর্কিত করছে, রাষ্ট্রকে মানে রাষ্ট্রের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করছে, স্থিতিশীলতা নষ্ট হচ্ছে এবং সাম্প্রদায়িক গ্রুপে মুসলমানরা মারামারি করতে গিয়ে ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে এবং এটার দ্বারা সরকারের বামমূর্তিপূর্ণ হচ্ছে, রাষ্ট্রের মানে বামমূর্তিপূর্ণ হচ্ছে এবং ইসলামের বামমূর্তিপূর্ণ হচ্ছে। আমরা এই ব্যাপারে জোরভাবে বর্তমান নিরপেক্ষ সরকারের কাছে দাবি জানাবো, হয় তারা মানে একমত হয়ে তবলিগের কাজ করবে, যদি গ্রুপ করার জন্য যে তবলিগ হয় তাহলে এই তবলিগ বন্ধ করে দেওয়া প্রয়োজন। রাষ্ট্রের একটা টাকা এখানে খরচ করার কোনো সুযোগ নাই, এটা রাষ্ট্রের সম্পদ, এটা জনগণের সম্পদ। এই জনগণের সম্পদ মারামারির জন্য, হত্যাকাণ্ডের জন্য এটা ব্যবহার হতে পারে না এবং ব্যবহার করার সুযোগ নাই। যেখানে রাষ্ট্র শত শত কোটি টাকা খরচ করে, প্রশাসন ব্যয় করে, তাহলে একদিকে প্রশাসন তারিখ কেন এই যে দুইটা গ্রুপের মারামারির জন্য প্রশাসনের রাষ্ট্রের সম্পদ ব্যবহার করবে, রাষ্ট্রীয় প্রশাসন ব্যবহার হবে? যে দুই গ্রুপ যদি এখানে মারামারি যদি শক্তি প্রদর্শনের যদি উদ্দেশ্য হয়, তাহলে রাষ্ট্র এখানে কেন টাকা পয়সা খরচ করবে? রাষ্ট্র এখানে কেন প্রশাসন ব্যবহার করবে? কেন তাদেরকে মানে প্রশাসনিকভাবে তাদেরকে মারামারি করার জন্য দুইটা গ্রুপ তৈরি করে মানে ধর্মীয় অনুষ্ঠানের নামে দুইটা অনুষ্ঠান করতে হবে? যদি তাদের উদ্দেশ্য, যারা আয়োজক তাদের উদ্দেশ্য যদি ইসলাম হয়, তাদের উদ্দেশ্য যদি দ্বীনের দাওয়াত হয়, তাহলে তারা দুই পক্ষ হবে কেন? তারা একজন আরেকজনকে হত্যা করার জন্য হুমকি দেবে কেন? একজন আরেকজনকে প্রতিরোধের জন্য হুমকি দেবে কেন? তাহলে নিশ্চয় তাদের এখানে উদ্দেশ্য ধর্মীয় বিষয় নয় এবং তারা এখানে দুইটা গ্রুপ তৈরি করে নিশ্চয়ই আন্তর্জাতিক কোনো সম্প্রদায়ের নিশ্চয় বারাটিয়া হিসেবে তারা মানে এখানে ইসলামকে ব্যবহার করছে এবং এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং ইসলামকে কলঙ্কিত করছে বলে আমি মনে করি।